এই আমার উপরে রাখ, আয় আমি ফিরে দিব এ আয় কিচ্ছু ধরে ভাই। জীবনে ধৈর্য কয় প্রকার কি কি আমি মানে এই পজিশনে আসি বুঝতেছি। সকাল পেরিয়ে দুপুর হয়ে আসতেছে, মাত্র 100-150 টাকা সেল হয়েছে সকাল থেকে। জানি না ভগবান আমাকে মানে কি বুঝে আমার পরীক্ষা নিতেছে জানি না, বাট মাঝে মধ্যে চিন্তা করি যে হয়তোবা ভাগ্যে কিছু ভালোই আছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা আজকে দোকান খুলছি 9টা বাজে, তো এখন বেজে গেছে 11টা। আমাকে আনতে হবে পুষানকে স্কুল থেকে, সকালবেলা ওরে অটো করে পাঠিয়ে দিয়েছিল, আর এখন আমি 11টা বাজে ওকে নিয়ে আসতে হবে। তো জানেন যাওয়া যাক স্কুলে পুষানের। ভাই সকাল থেকে এখানে বসে আছি এই চেয়ার। ফাইনালি ওর স্কুলে চলে এসেছি। পুষান ক্লাস শেষ, বাড়ি ক্লাস, চলো এবার বাড়ির কাজ যখন দিতে পারছো চলো বাড়িতে যাই। উপরে আমাদের নন্দিনী ক্লাস আছে, এই কারণে উপরে ক্লাস শেষ হলেও নন্দিনী ক্লাসে চলে যায়। ক্লাস করতেন সবগুলা কালকে গাইজ সকালে জোর করে আনাইছি স্কুলে, ওই কারণে ক্লাস করে নাই, একটা ক্লাসও করে নাই। আমি যখন আসছি ম্যাডামে আমার বলতেছে যে ও তো বই খুলে নাই, ব্যাগ থেকে বই বাইর করে নাই, কিছু পড়েও নাই। এক ক্লাস করছো? কার? কোন ম্যাডামের? ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে, ওনার ক্লাস ওর পছন্দ, আর একটা ম্যাডামের ক্লাস ঠিক করে করতে চায় না। এবার কেন জানি না, কিন্তু কিছু করার নাই, ক্লাস তো করতে হবে। সেই কারণে ম্যাডাম আমার বলছে যে ও তো বইয়ে খুলে নাই। তারপর আমি যখন বলতেছি যে তুমি ক্লাস যখন করো না কেন এসছো, তো বলতেছে যে আমি লাস্টে যাই নাই। চলেন গাইজ, এখন দেখবেন সে যখন তার দাদুর দোকানের সামনে যাইব না তখন কি করে। এই যে বাবার দোকান। চলো বাড়ি, আজকের কিছু লইতাম লাগতো না। গাইজ দেখেন চকলেট, তার প্রতিদিন কিছু না কিছু তার লাগবে। এটা রাখি তো পকেটে। কালকে বাবা ওরে চকলেটও নিয়ে দিছে, প্লাস 5 টাকাও দিছে। ছোটটা নাই তো, ছোটটা থাকলে তো সবকিছু অর্ধেক হইতো। এখন তো সবকিছু, এখন সবগুলো ওর। ছোটটা থাকলে ছোটটার অর্ধেক, ওর অর্ধেক। পোলাপান সবগুলো ছান করতে আসছে। আজকে পরীক্ষা আছে নিতে আছে, ওই হাগলে গান গাইতে আছে। আচ্ছা হ্যাঁ, তো শ্বশুরের সময় গান গেছে ভাই, তো কই শুনি গেছি কই আর গলা সুন্দর আছে রাখো কুত্তার গলা। আমার গলা এই গান গায় আমি তাইছে কেমনে কেমনে আঙ্গুর একটা শুনছ আমরা শুনি। আজকে কার রে তো লাড়কি আনছে? আঙ্গো তো লাড়কি দরকার রে, আঙ্গো তো লাড়কি লাড়কি কিনতে হবে। আঙ্গো তো গ্যাস দিয়ে রান্না করতে করতে আঙ্গো অবস্থা খারাপ, আমরা তো আরো গরিব হয়ে যাই। সা তবু কত মানে লাড়কি কিনছস ইয়ার আর এখান দিয়ে এখন আঙ্গুর দি দে, এখন আমরা ব্যবহার করি লাই। দে 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 সাই দে কই হন্দেস টাকা পুলকি, এই পুলকি আমাকে ভয় পায়। দাদার এখান লইলে ঘরে চলে যায়, ধর এখান লই যায় ফুলকি, ফুলকি এখান ঘরে নে, এখান ঘরে নে। এ তুই ব্যাগ ওর হাতে অন্য ব্যাগ লো ঘুরে, তুই ব্যাগ জামা কাপড় চেঞ্জ কর যা। কিন্তু তুই মার চকলেট দিস? ও মা, হেতেনের হাজবেন্ড তোর চকলেট কিনে দিছে, তুই হেতেন রে দেসা চকলেট? চকলেট তো ঠাম্মার চকলেট দিস, নইলে কিন্তু বাবা আর কিনে দিত না। আমি বাবার কই দেবো, ও বাবা একা মার চকলেট দেয় না। কি আনছে? কত? কত? এ 2 এন মা, আমি তো মাঝে 2 এন একরকম, একখান বড় একখান ছোট। ফুলের এগুলো ফুলের ছোট কান ফুলের। আমার মায়ের নতুন হাজি, একটা দিয়ে তরকারি বড় বড় তরকারি গুলো ধুবে, আর একটা হচ্ছে ফুলের। এটা হচ্ছে ফুলের প্রতিদিদি আর কি এক কথা নেদিকে তুই তুই আর ভাই আগে কিনলে তুই আর ইউটিউবে দেখাবি। আমার বোন হইলে ইগে আছে একের।
আয় বাদা আয় গেল কথা কইতাম চাই না হারমা কোনতুন দিদি কোনতুন মেয়ের কথা কইছে আনলাই আর হারমা হি গেলে উড়ি রইছে ওনার বিয়ে শাদীর বয়স হয়েছে নি না আমি বিয়ে করবো না বিয়ে শাদী আমাকে দিয়ে হবে না তুষারে কি ইচ্ছে এরপরে মোবাইল দিয়ে বিদেশি হইলে তো রূপ করতে পারবো আগের বিদেশি দি ছোট ভাই একটা বিয়ে ঠিক হয়েছে মনে হয় আর 1-1.5 মাস পরে বিয়ে তো ও ওর ওয়াইফ কে মোবাইল দিয়ে আসছে কথা বলার জন্য গাইস এই আমার উপরে রাগ আয় ফিরে দিব এ আয় কিচ্ছু ধরে তো এ দিয়া তুই আসবি তো টিয়া লাগই যা যা টিয়া লাগই ইয়ে হাসটি আর মেলা মারছে অন আবার যা এ তুই হিন্টি আর গাত লাগাইতে বলা যা এরে কাজ ঠ্যাং করবো ঠ্যাং তো ঠ্যাং কাজ কাটা যাইব তাড়াতাড়ি করে যা ফিরে দিব ভাই তুই এই দৌড়ে আসার দেশে গে ধর আসার দা কিছু কইতার না দৌড়ে আসার দিকে রে ইয়া বালা এই যা 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 ওই ওই দিবে দিব তোর হিটে যা গাইস বৃষ্টি পুরো পড়তেছে তাড়াতাড়ি লো এদিকে দোনো কান ধরে টানে এক কান ধরে টান মাতাতলা টঙের উপরে এখানে টয়লেটের উপরে আমার মা আমারে কাম দিছে আয়টা নগো মা ভালো লাগে না আমি তো অন্ত নাইছি তুই ভালো হয়েছে তুই কাজ ভালো হয়েছে তোর তুই কইতে তুই কাম করতে তুই কাম করতে হয়ে গিয়ে দোনো হাত ধরে টানে দোনো কান ধরে টানলে আইবনি পাগল এক কান ধরে টানতে মায়ের একমাত্র পুত্রধন আদরের দুলালের গলে কুলাল আমি কি যে পাতাগুন ঢুকে ইয়ার মধ্যে ওনার মধ্যে ঢুকে হালাও হরানে কাম করবো নি সে এখন তার ঠাম্মার কথা মতো কাজ করতেছে দেখছেন কত ভালো আমাদের পুষান মাঝে মধ্যে একটু বাঁকা হয়ে যায় আর কি এটা সমস্যা ঠিক হয়ে যাবে এটা ঠিক আছে তুমি এই কাজ করো বাবা আরেক কাজ করি কেন ঠিক আছে আর আমার কাজ হচ্ছে আমাদের টয়লেটের উপরে যেতে হবে আমাকে আয় আসি তুই আইও আতা উঠো ও ভাই এত হাতা কেমনি করে বৃষ্টি আই গেছে কাজ দেখেন ফাইনালি হয়ে গেছে আমার সব পাতা কুড়ানো মাও আমাকে হেল্প করছে এই যে এদিকের পাতাগুলো কুড়াইতে এবার এটাকে দিব নিচে ফালাই सब कुछ बिखर के गया এখন ডাবল কাজ করা লাগে শুধু তোর দোষ সব দোষ তো তোর কারণে আমার বাড়তি কাম করম লাগে কেন কেন তুই যদি নিচে কারে দেখতি তাহলে বস্তায় ক্যাশ ক্যাশ দিতে চাচ্ছি না কিনলে এদিকে চলি কি খাইতি আলু এটা তোর খালু বসা Finally, my work is done. এখন করব আমি স্নান ও স্নান করবা আর ওগুলো দিয়ে উড়াবি না তোমরা তো গাইস ফাইনালি স্নান করা কমপ্লিট আর এখন আসছি দুপুরে খাওয়া খেতে আর আজকে আমার স্পেশাল ডিশ পাতোড়া গাইস আমরা খুব পাতোড়া পছন্দ করি আজকে একদম বড় মাছ আনছে বাবা গাইস দেখেন আমি সবেমাত্র ভাত নিছি সেও ভাত নিছে
তার আগে আমি ভাত খাবো, দেখবেন সে 1 গরস বা 2 গরস খাইবো, তার আগে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দেখেন গাইস আমার খাওয়া কমপ্লিট, আর দেখেন তার সেম ভাত যেরকম আছে এরকম। এরে উশান, এরে আর কানা শেষ। এখনকার পোলা পানির অবস্থা। গাইস আমি এখন দোকানে যাইতেছি, দুপুর 5টা বাজে। 3টার পরে ঘুমাইছিলাম ভাই। আমার লাইফে শত্রু একটাই, সেটা হচ্ছে আমার ঘুম। ঘুম থেকে উঠতে পারি না আমি, এক ঘুমে 5টা বাজছে। কিছু করার নাই, গ্যাস দোকান যাইতেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে। আর এই ছিল আমার আজকের দিনের সুন্দর মুহূর্ত, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে।